ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি আবশ্যক কিনা এবং মৃত বাপ মার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ যারা আপনারা নিয়েছেন, এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে ঋণ পরিশোধের পরেও যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি আবশ্যক। এখন বলবেন যে কোরবানি আগে জরুরি নাকি ঋণ পরিশোধ করা আগে জরুরি? আগে ঋণ পরিশোধ করা আপনার উপরে জরুরি। 2 নম্বর ঋণ আছে যেগুলো আপনি কিস্তিতে শোধ করেন, 2 বছর 3 বছরের জন্য আপনি ঋণ নিয়ে রেখেছেন, তাহলে যে পরিমাণ কিস্তি এ মাসে দিচ্ছেন এই কিস্তির বাইরে যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি আবশ্যক। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বড় সুযোগ সন্ধানী, কিস্তি নিচে 5,000 টাকা, ব্যাংকে পড়ে আছে 2 লাখ। হুজুর আমি তো ঋণগ্রস্ত। বদমাইশ অনেকে এই বদমাইশি করে, কীরকম জানেন? আমাদের কাছে তো মাসালা আসে, ওই জাকাতের টাকা আদায় করবে না, জাকাত দিবে না এবং কোরবানি দিবে না, এই জন্য কী করে এই টাকাগুলো কিছু ঋণ টিন নিয়ে রাখে, আল্লাহরে বুঝ দেয়। আল্লাহ আপনার চাইতে অনেক বেশি বুঝে ভাই। কারে ফাঁকিবাজি করতেছেন? আল্লাহর সাথে ফাঁকিবাজি চলে না। আল্লাহ আপনার অন্তরের খবর জানেন, আল্লাহ আপনার মানসিক অবস্থা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিনের এবং রাতের সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সুতরাং ঋণগ্রস্ত থাকলে কোরবানি হবে না। এই বাংলাদেশের শিল্পপতি যারা 1000 কোটি টাকার মালিক, কোন শিল্পপতি আছে যে ঋণগ্রস্ত না? আপনি বলেন আমারে। যারা বড় বড় ব্যবসায়ী, কে ঋণ ছাড়া ব্যবসা করে? সবাই তো ঋণগ্রস্ত। এখন এই সেরা শিল্পপতি সেও যদি বলে, বেক্সিমকো গ্রুপের মালিক, যে আমি তো ঋণগ্রস্ত, আমার উপরে কোরবানি আবশ্যক না, তিনি তো বলতে পারে না। মাসালা এটা না। নেশাব যদি আপনার উপরে থাকে এবং কিস্তি যে মাসে আপনি আদায় করতেছেন এটা দিয়ে আপনি কোরবানি আদায় করবেন। মৃত বাপ মার পক্ষ থেকে কোরবানি, আমরা একটা জিনিস ভুল করি যে মৃত বাপ মার নামে কোরবানি। নামে কখনো কোরবানি হয় না, পক্ষ থেকে হয়। যদি বলে যে অমুকের নামে কোরবানি, কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাম হবে কার? একমাত্র আল্লাহর। আল্লাহ কোরআনে কি বলতেছে? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া কোনো পশু যদি কেউ জবাই করে এটা খাওয়া যাবে না কিন্তু, এবং ওই পশুটা মুসলমানের জন্য খাওয়া হারাম। এবার আসেন আরেকটা দলিল নেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। আমরা একটা স্পেলিং ভুল করে থাকি যে আমার নামে কোরবানি, দাদির নামে কোরবানি, বাপের নামে কোরবানি। না, কারো নামে কোরবানি হবে না, তার পক্ষ থেকে হবে। মিন্নি, মিনহুম, মিনহা, মিনহু। কথা বুঝতে পেরেছেন? মানে আমার পক্ষ থেকে, তার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে, তাহার পক্ষ থেকে, এটা হতে পারে। কিন্তু তাহার নামে, তার নামে, তাদের নামে, আমার নামে, স্ত্রীর নামে, বউয়ের নামে, বাচ্চার নামে না। নাম হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মৃত বাপ মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কোরবানি দিতেন। কখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেও দিয়েছেন, সমস্ত উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল দিয়েছেন। তো সমস্ত উম্মত তো, নবীজির অনেক উম্মত তো মারা গিয়েছে সেই সময়, এখনও তো লাখ লাখ কোটি কোটির উম্মত মারা গিয়েছে। তার মানে সমস্ত জীবিত এবং মৃত উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল দিয়েছেন সওয়াবের জন্য। তো আমাদের মৃত বাপ মা যাদের কবরে চলে গেছে, আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে, ধরেন 2টো গরু কিনলেন অথবা গরুর 2টা ভাগ নিয়েছেন, একটা নিজের জন্য আর একটা আমার মৃত বাপ মার জন্য। নিয়তটা কি? যে আল্লাহ এখান থেকে যে সওয়াবটা দিবেন আমার মৃত বাপ মার কবরেও এই সওয়াবের একটা অংশ পৌঁছায় দেন। এই নিয়তে যদি আপনি করে থাকেন তাহলে আপনি কোরবানি করতে পারেন, জায়েজ আছে আপনার জন্য। তবে মরা মানুষের জন্য কোরবানি না, কিন্তু মরা মানুষের সওয়াবের জন্য কোরবানি আপনি দিতে পারেন। কোরবানি হচ্ছে জীবিত মানুষের জন্য। সেকেন্ড আরেকটি বিষয় আপনাকে বলি, আপনার বাপ মারা যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে বলেছে বাজান আমার জন্য একটা কোরবানি দিস, ওসিয়ত করে গিয়েছে। আপনার মা ওসিয়ত করে গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমরা অনেকেই জানি না। বাপ অথবা মা ওসিয়ত করে গেছে যে আমার ছেলের তো অঢেল টাকা আমি রেখে গেলাম ছেলের জন্য, প্রতি বছর আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা কোরবানি দিবে আমাদের ইন্তেকালের পরে, এটা আপনার জন্য ওয়াজিব, আবশ্যক। সামর্থ্যবান আপনি হন এবং বাপের ওরকম সম্পদ থাকে। এবং ওসিয়ত করা যে পশুটা আপনি জবাই করবেন এই গোশত কিন্তু আপনি খাইতে পারবেন না। মৃত বাপ মার পক্ষ থেকে যে কোরবানিটা আপনি করবেন এই গোশতটা পুরোটাই সাদাকা করে দেওয়াটা উচিত, উত্তম। আর ওসিয়তের যে গোশতটা, এই গোশতটা কিন্তু আপনি ধরতেও পারবেন না, ছুঁইতে পারবেন না। গোশত বানায়া এই পুরো গোশত আপনার দান করতে হবে, এটা কিন্তু অনেকে জানে না। বাপ মা ওসিয়ত করে গিয়েছে, এটা জবাই করে ওই কোরবানির গোশতের মতো 3 ভাগে ভাগ করে না ভাই, ভুল। সঠিক হচ্ছে ওসিয়ত যদি করে থাকে তাহলে পুরো গোশতটা আপনি দান করে দেবেন। আর বাপ মার পক্ষ থেকে যদি কোরবানি করেন তাহলে গোশতটা ভাগ করতে পারেন, জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে পুরো গোশত দিয়ে দেওয়া গরিব মিসকিনকে, কারণ বাপ মা সওয়াবের জন্য আপনি দিচ্ছেন। তাহলে মৃত ব্যক্তির নামে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কোরবানি দেবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।
মোহতারাম, ইদানিং কোরবানির পশুর হাটে দেখা যাচ্ছে এবং গত বছরও দেখা গেছে যে পশুর নাম বিভিন্ন নায়ক নায়িকা এবং সেলিব্রিটিদের নামের সাথে মিলিয়ে তারপরে পশুর ক্রয় বিক্রয় করা হয়। এগুলো উচিত কিনা? এবং তিনি লিখেছেন, কখনো পশুর নাম দেওয়া হয় হিরো আলম, কখনো পশুর নাম দেওয়া হয় সাকিব খান, জায়েদ খান, কখনো পশুর নাম দেওয়া হয় বিগ বস, কখনো পশুর নাম দেওয়া হয় ডিপজল। এই যে এই ধরনের নামগুলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের নামগুলো যে পশুর নামের সাথে, কোরবানির পশুর সাথে যারা জোড়ায়, এরা মানুষ না, এরা অমানুষ, এরা অমানুষ। কোরবানির পশুটা কি জানেন? এই পশুটাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। কারণ কি? সে তার গলাটাকে পেতে দিয়েছিল এই কোরবানির জন্য। তো কোরবানির পশুটা তো একটা ইবাদতের পশু। আপনি এই পশুকে নিয়ে তামাশা করতেছেন কেন? আপনি পশুর নাম দিচ্ছেন এরকম নায়কের নাম, নায়িকার নাম, ভারতের স্টারদের নাম, সেলিব্রিটিদের নাম, সম্পূর্ণরূপে হারাম। যারা এই কাজগুলো করে, আপনাদেরকে একটা কথা বলবো, যদি দেখেন কোনো পশুর নাম এরকম নায়ক নায়িকাদের নামের সাথে মিলিয়ে দিচ্ছেন, এই পশুটা কিনবেন না। কারণ কি? এটার ভিতরে রিয়া থাকে। ওই নিউজ চ্যানেলগুলো কিন্তু এর পেছনেই ঘুরে, ওই গরুর পেছনে। 22 লাখ টাকা হিরো আলমের দাম, এরকম বলে। জায়েদ খানের দাম এত টাকা। এই যে এই কথাগুলো বলে বলে চ্যানেলগুলোর বিভিন্ন কাভারেজ নেওয়ার পরে মানুষজন ওই যাওয়ার পরে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে জায়েদ খানকে কিনবো, হিরো আলমকে কিনবো, ডিপজলকে কিনবো, বিগ বসকে কিনবো, এরকম কথাবার্তা বলে। যখন এরকম কোনো টেন্ডেন্সি কারো ভিতরে আসবে, এর ভিতরে রিয়া আসবে, লৌকিকতা আসবে। এজন্য এটা ক্রেতার চাইতে বেশি দোষ হচ্ছে বিক্রেতার। বিক্রেতা এরকম নাম কেন দিবে? হ্যাঁ, নাম যদি দেওয়ার ইচ্ছে থাকে, ওই আগে গ্রামগঞ্জে দেখতাম বিভিন্ন গরুর নাম দিয়ে রাখতো, কালু, লালু, অমুক তমক, এরকম দিয়ে রাখে না? আপনি এরকম নাম দিয়ে রাখেন যদি আপনার এত ইচ্ছে থাকে। কিন্তু আপনি স্টারদের নামের সাথে ওই ব্যক্তির আপনি সম্মানহানি কেন করতেছেন? 2 নম্বর বিষয় হচ্ছে, গরুর নাম একটা হাদিসে বা একটা রেফারেন্সে দেখাইতে পারবেন যে সৌদি আরবে অথবা সাহাবিদের আমলে অথবা নবীদের আমলে এরকম কোনো ঘটনা ঘটছে? তাহলে কেন আমরা করতেছি? মেন কথা হচ্ছে, দেখেন, আমরা প্রত্যেকটা আমলকে, আমাদের তো ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান নাই। কিন্তু এ কারণে এবাদতের বিষয় আসলে আমরা কিন্তু এটাকে একটা উৎসবের রং মাখিয়ে তারপরে নিজেদের মতো সব কিছু ব্যবহার করা শুরু করি। এ ধরনের পশুগুলো, এই যে যারা নাম দেয়, এটা কোনোভাবেই আপনার উচিত না। 2 নম্বর আরেকটা বিষয় বলি আপনাকে, লা ইয়ানাল আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কিন্তু রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, চামড়া পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না। পৌঁছায় কি? পৌঁছায় হচ্ছে তাকওয়া। এখন এমন তাকওয়া আপনি গ্রহণ করলেন যে তাকওয়ার মধ্যে আপনার কি নাই? যেই তাকওয়ার মধ্যে আল্লাহর প্রতি মায়া নাই, ভালোবাসা নাই, আল্লাহর ভয় নাই। আপনি গরুর নাম দিয়ে দিলেন হিরো আলম, গরুর নাম দিয়ে দিলেন জায়েদ খান। কিসের তাকওয়া আছে এখানে? আর যে সমস্ত ব্যাপারী, খামারিরা এই কাজগুলো করে, আমি বলবো যে এই গরুগুলো আপনার কিনেন না প্লিজ। কারণ কি? এই গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? গরুর দোষ নাই, কিন্তু গরুটা ত্রুটি মুক্ত হতে হবে। কথা বুঝছেন? গরুটা ত্রুটি মুক্ত হতে হবে, ত্রুটিযুক্ত না। এখন ব্যাপারী গরু নিয়ে এসেছে রংপুর থেকে, বুঝছেন? রংপুর থেকে গাবতলী গরু নিয়ে এসে গরুটা নামানোর সময় গরু শিং ভেঙে ফেলেছে। এই গরুকে আপনি কিনবেন? বলবেন যে না, কিনবো না। কেন? কারণ শিং ভাঙা গরু দিয়ে কোরবানি হয় না। গরু গাবতলী হাটে যখন গরু গাড়ি থেকে নামাচ্ছে, পা ভেঙে ফেলছে, এই গরুকে আপনি কিনবেন? কেন কিনবেন না? কারণ হচ্ছে এই গরু দিয়ে আপনার কোরবানি হবে না। তো গরুর শিং ভাঙার কারণে, পা ভাঙার কারণে গরু যদি ত্রুটিযুক্ত হয়ে যায়, গরুর মৌলিকত্ব পরিবর্তন করে গরুকে নায়ক নায়িকাদের সাথে মিলা গরুর নাম পরিবর্তন করা, এটাও তো ত্রুটিযুক্ত। আপনি গরুর নাম গরুই রাখেন, ছাগলের নাম ছাগলই রাখেন। এই ধরনের ফাতরামি করে আপনি আপনার কোরবানিটাকে নষ্ট করবেন না। এটা কিন্তু তাকওয়ার সাথে যায় না। তারপর আসেন, তাহলে কেমন পশু আপনি কিনবেন? যখন আপনি পশু কিনতে যাচ্ছেন, 1 নম্বরে খেয়াল করবেন পশুটা রুষ্টপুষ্ট কিনা। যেমন ছাগল, দুম্বা, এগুলোর বয়স 1 বছর হইতে হবে। অনেকে ওই গরুর ঠোঁট উল্টায়, ঠোঁট, ছাগলের ঠোঁট উল্টায়, মানে বিরাস টিরাস করছে কিনা। বিরাসের জন্য না, দাঁতছে কিনা এই জন্য দেখে আর কি, দাঁতছে কিনা। দাঁতের সাথে আসলেই কোরবানির সম্পর্ক নাই। আমরা মনে করি দাঁতলে এটা প্রাপ্তবয়স্ক হয়েছে আর কি, একটু রুষ্টপুষ্ট হয়েছে। ইসলামী শরিয়ায় যে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে বলা হয়েছে, দেখেন, উট, ভেড়া, ছাগল, দুম্বা, তারপরে হচ্ছে মহিষ, গরু, তারপরে হচ্ছে উট, এই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করতে বলা হয়েছে। এখন ভেড়া, দুম্বা, ছাগল এগুলো তো 1 বছর হলেই হয়, গরু, মহিষ এগুলো 2 বছর হলেই হয়ে যায়, আর উট 5 বছর হইতে হয়। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কোরবানি দিয়ে দেবেন।
আর পশুটা নিখুঁত কিনা, নিখুঁত। অনেক সময় চিকন দেখে আপনারা নিতে চান না, ওই যে ওপরে নাদুস নুদুস তো মনে করতেছেন, ভেতরে তো একেবারে মাশাআল্লাহ গোশতে ভরা, এজন্য মোটা তাজা নিয়ে আসেন, ভেতরে পুরা ইঞ্জেকশন মারা মেরে কিডনির পানি ছাড়ায়া এটার মোটা করে ফেলছে, ত্রুটিযুক্ত পশু। এই জন্য শুধু মোটা তাজা দেখা যাবে না, পশুটার হৃষ্টপুষ্ট কিনা, বয়স হয়েছে কিনা, পশুটার ত্রুটি আছে কিনা, এবং পশুটাকে নিয়ে আসার পরে আঘাত করা হয়েছে কিনা। অনেক সময় পিটাইতে পিটাইতে চামড়া তুলে ফেলায়, কিন্তু ক্ষত তৈরি হয়। এগুলো করবেন না, এগুলো অমানবিক আচরণ, এগুলো জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বোঝার।